পিঁড়ির ওপর এটা আমার প্রথম কাজ। এই পিঁড়িটা আমার এক বান্ধবীর বিয়ের পিঁড়ি। ও আমায় বলেছিল পিঁড়িটা একটু রেডি করে দিতে। তো আমি ওকে বললাম যে আমি তো প্রফেশনাল নই, যদি ভালো না হয়। বললো যে তুই যেমন পারিস তেমনভাবে পিঁড়িটা রেডি করে দিবি। কিন্তু পিঁড়িটা দেখে বুঝলাম পিঁড়িটার অবস্থাটা খুব একটা ভালো নেই। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা বেশি ফাটা, ওই জন্য একটা কাঠের টুকরো দিয়ে আমি এমসিল দিয়ে জায়গাটা কভার করে দিচ্ছি। এটা দিয়ে করলেও হয়তো হতো, কিন্তু আমি এমসিল দিয়ে করেছি যাতে জিনিসটা একটু মজবুত হয়। নিচটা কভার করার পর এবার ওপরের এই ফাটা অংশটি ছোটো ছোটো কাগজের টুকরো ভরে দিয়েছি জায়গাটা, যাতে গর্তটা ভরাট করা যায়। আর তার উপর থেকে আবার একটা এমসিলের পাতলা লেয়ার দিয়ে দিয়েছি। আসলে পিঁড়িটার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি বুঝতে পারছিলাম না আমি কাজটা কীভাবে করব। এমনিতেই আমি প্রফেশনাল আর্টিস্ট না, আমার কলকার স্ট্রোকস অতটা ভালো না, পরিষ্কার না। তার উপরে এমন বাজে পিঁড়িটার অবস্থা ছিল, তাকে আমি যতটা পেরেছি চেষ্টা করেছি এটা ঠিক করার মতো। ছোট ছোট ফাটাগুলো আমি প্রথমে এমসিল দিয়ে কভার করছিলাম, কিন্তু দেখলাম হচ্ছে না ঠিকমতোভাবে। তাই খবরের কাগজ টুকরো করে রোল করে জায়গাগুলো প্রথমে খবরের কাগজ রোল করে ঢুকিয়ে দিয়ে কভার করেছি। তার উপর থেকে আবার আমি এমসিল দিয়ে জায়গাগুলো কভার করে দিয়েছি যাতে খবরের কাগজের টুকরোগুলো বেরিয়ে না আসে। তবে প্রচুর টাইম লাগছিলো এই ফাটাগুলো কভার করতে। আমার এই জায়গাটা একটু বেশি ছিল, তাই এই জায়গাটা একটু বেশি খবরের কাগজ ঢুকিয়ে এমসিল দিয়ে কভার করতে হয়েছে। পুরোটা এবার আমার কভার হয়ে গেছে। যে এই জায়গাটা হচ্ছে বেশি ভাঙা জায়গাটা, এতটা আমি আনতে পেরেছি পেন্সিল দিয়ে কভার করার পর। শুকনো হয়ে যাওয়ার পর আমি সিরিজ পেপার দিয়ে এমসিলটা ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি যাতে জিনিসটা প্লেন হয়ে যায়। এবার এর উপরে আমি রং করে নেবো। রং করে নিলে আমার পিঁড়িটা কলকা করার জন্য তৈরি হয়ে যাবে। কলকার ভিডিওটা পরের ভিডিওতে আসবে, আসলে একটা ভিডিওতে অতটা দেখানো সম্ভব না। এই হচ্ছে ওই ভাঙা জায়গাটা যেখানটা আমি এমসিল দিয়ে কভার করেছিলাম। আসলে আমি প্রফেশনাল কলকা আর্টিস্ট তো নই, তাও চেষ্টা করেছি যতটা আমি নিজে পারি। প্লিজ কলকার ভিডিওটা দেখে জানাবেন যে কেমন হয়েছে।